বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে ঢাকা, যশোর, সিলেট এবং দিনাজপুর বোর্ড 2018 সালে আসা লজিক গেটের যে কোশ্চেন, সেই কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখো, উদ্দীপকে একটা আমার লজিক সার্কিট রয়েছে, যেখানে ইনপুট রয়েছে পি কিউ আর এবং আউটপুট হিসেবে রয়েছে এক্স এবং ওয়াই। ঠিক আছে, তো গ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা ছিল ওয়াই সারণীতে দেখাও, অর্থাৎ ওয়াইয়ের যে এখানে যে ওয়াইয়ের যে মানটা হবে, লজিক্যাল যে ফাংশনটা হবে, সেটাকে সত্যক সারণীতে তোমাকে দেখাইতে বলছে। তারপরে গহ নাম্বার কোশ্চেনটা ছিল এক্স এর সরলীকৃত মান নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো। এখানে এক্স এর যে মানটা পাবো আমরা, সেই মানটাকে তোমাকে সরলীকরণ করার ফলে যে মানটা আসবে সেটাকে বলছে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। তো আমরা প্রথমেই গ নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওয়াই এর মান সত্যক সারণীতে দেখাইতে বলছে। তো আমরা প্রথমে কি করব, এখান থেকে ওয়াই এর মানটা আগে আমরা বের করে নিব। তো আমরা দেখি এখানে ওয়াই এর মান আসলে কি আসে। ঠিক আছে, তোমরা এখানে লক্ষ্য করো যে এখানে আমার এই যে একটা ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটটার আমার দুটা ইনপুট, অর্থাৎ দুইটা হাতে আমার পি এর সাথে যুক্ত রয়েছে। ঠিক আছে, যেহেতু দুইটা হাতে আমার পি এর সাথে যুক্ত রয়েছে, আমরা জানি একটা ন্যান্ড অথবা অ্যান্ড গেটের দুইটা যদি হাত হয়, একটা ইনপুট, ঠিক আছে, সাপোজ ইনপুট পি এর সাথে যদি থাকে, তাহলে সেখানে আউটপুট হিসাবে আমার আসবে পি, আর এখানে নট থাকার জন্য একটা বার আসবে, অর্থাৎ পি বার। ঠিক আছে, যে কোনো একটা নট গেট অথবা নর গেট অথবা অ্যান্ড গেটের দুইটা হাত, অর্থাৎ দুইটা ইনপুটই যদি একটা ইনপুটের সাথে যুক্ত অবস্থা থাকে, তাহলে আউটপুট হিসাবে সেখানে একটা টার্ম পাওয়া যাবে। এখানে যদি অ্যান্ড গেট হইতো তাহলে শুধু পি পাওয়া যেত, আর এখানে যদি অর গেট হতো তাও পি পাওয়া যেত। এখানে যেহেতু অ্যান্ড গেটের সাথে একটা নট রয়েছে, সুতরাং এখানে পি বার পাওয়া যাবে। ঠিক আছে, পি বার অথবা পি নট পাওয়া যাবে। সুতরাং এখানে দেখো, এই লজিক্যাল যে ফাংশনটা ন্যান্ড গেট রয়েছে, এখানের ইনপুটটা আমার পি এর সাথে রয়েছে, সুতরাং এখানে আউটপুট হিসেবে আমি পাবো কি, পি বার পাবো। ঠিক আছে, আউটপুট হিসেবে আমরা পি বার পাবো বা পি নট যেটাকে বলি তোমরা। তারপরে হচ্ছে এখানের এই অ্যান্ড গেটটার আরেকটা হাত রয়েছে আমার কার সাথে, কিউর সাথে রয়েছে, অর্থাৎ এটার আউটপুট হিসাবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পি বার কিউ। ঠিক আছে, কারণ অ্যান্ড গেট মানে হচ্ছে গুণ, অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে। সুতরাং এই অ্যান্ড গেটটার একটা হাত যেহেতু পি নটের সাথে রয়েছে, আর একটা হাত যেহেতু কিউর সাথে রয়েছে, তার মানে এটার আউটপুটও হবে পি নট কিউ। ঠিক একইভাবে এই অ্যান্ড গেটটার ক্ষেত্রে একটা হাত রয়েছে আমার, দেখো, কিউর সাথে আবার একটা নট গেট রয়েছে, অর্থাৎ একটা হাত হচ্ছে এটার কিউ নটের সাথে, আরেকটা হাত রয়েছে আমার পি এর সাথে, অর্থাৎ এখানে আমরা পাবো পি ইন্টু কিউ নট। ঠিক আছে, যেহেতু এটা নট গেট সুতরাং গুণ হবে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার একটা অর গেট। অর গেটের কাজ হচ্ছে যোগ করা, ইনপুটগুলোকে যোগ করে বের করে দেওয়া। তো এই অর গেটটার যদি আমরা যোগ করি, ঠিক আছে, এই অর গেটটা যদি আমরা কি করি, যোগ করি, সেক্ষেত্রে কি হবে, দেখো, এটার একটা ইনপুট হচ্ছে পি নট কিউ আর একটা হচ্ছে পি কিউ নট, অর্থাৎ এটার আউটপুট হবে আমার পি নট কিউ প্লাস পি কিউ নট। ঠিক আছে, এখন তোমাকে যেটা করতে হবে, এটার সত্যক সারণী তোমাকে অঙ্কন করতে হবে, y ইকুয়ালস টু পি নট কিউ প্লাস পি কিউ নট। তো লক্ষ্য করো, আমরা যদি সত্যক সারণী অঙ্কন করতে চাই, সেক্ষেত্রে তোমাদের এখানে আমার সমীকরণটা ছিল কি, সমীকরণটা ছিল আমার y ইকুয়ালস টু ছিল পি নট কিউ প্লাস পি কিউ নট। ঠিক আছে, অর্থাৎ এখানে ইনপুট হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে পি আর কিউ। যেহেতু দুইটা ইনপুট, সেক্ষেত্রে তোমাকে নিচে নিচে ঘর রাখতে হবে কয়টা, অবশ্যই 4টা ঘর, আর উপরে লেখার জন্য একটা টোটাল 5টা ঘর রাখতে হবে। তো আমার কি কি লাগবে, আমার লাগবে হচ্ছে পি লাগবে, কিউ লাগবে, তারপরে হচ্ছে পি নট লাগবে, কিউ নট লাগবে, এরপরে লাগবে পি নট কিউ, পি নট ইন্টু কিউ লাগবে, এরপরে লাগবে পি ইন্টু কিউ নট লাগবে। ঠিক আছে, এখন লক্ষ্য করো তোমরা, যে আমরা জানি সত্যক সারণী যদি অঙ্কন করতে চাই আমরা, সেক্ষেত্রে দুইটা চলক যদি থাকে, সেক্ষেত্রে প্রথমে দুইটা শূন্য
দুইটা 1, এরপর হচ্ছে একটা 0 একটা 1 একটা 0 একটা 1। এটা হচ্ছে যে কোনো সত্যক সারণীর ক্ষেত্রে এটা নির্দিষ্ট, এই মানটা অবশ্যই নির্দিষ্ট। এখন আমরা যদি পি নট বের করতে চাই সেক্ষেত্রে 0 পরিবর্তে 1, 0 পরিবর্তে 1 আর 1 পরিবর্তে 0, 1 পরিবর্তে 0। একইভাবে কিউ নট যদি বের করতে চাই 0 পরিবর্তে 1, 1 পরিবর্তে 0, 1 0। এখন জাস্ট পি নট কিউ মানে হচ্ছে এই পি নটের সাথে কিউ তোমাকে গুণ করে এখানে বসাতে হবে। 0 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 0, 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1, 0 0 গুণ করলে হচ্ছে 0, 1 এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0। এরপর হচ্ছে পি কিউ নট, অর্থাৎ পি এর সাথে কিউ নট, এই পি এর সাথে কিউ নট গুণ করে বসাতে হবে। 0 আর 1 গুণ করলে হচ্ছে 0, 0 আর 0 গুণ করলে হচ্ছে 0, 1 আর 1 গুণ করলে হচ্ছে 1, 1 আর 0 গুণ করলে হচ্ছে 0। এরপরে জাস্ট কি করতে হবে, এই দুইটা টার্ম y ইকুয়ালস টু আমার যে টার্মটা রয়েছে এই দুইটা টার্মের কি করতে হবে, তোমাকে যোগ করতে হবে। ঠিক আছে, 0 এর সাথে 0 যোগ করলে হচ্ছে 0, 0 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 1, 1 এর সাথে 0 যোগ করলে হচ্ছে 1, 0 আর 0 যোগ করলে হচ্ছে 0। তো এটি হচ্ছে আমার সত্যক সারণী। এখন আমরা গহ নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, যেখানে তোমাকে গহ নম্বর কোশ্চেনে বলছে x এর সরলীকৃত মান নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে। ঠিক আছে, x এর সরলীকৃত মান, তাহলে x এর মানটা কি হয় আমরা আগে সেটা বের করে নিই। আমরা একটু লক্ষ্য করো, এখান থেকে আমরা x এর মান আমরা কি পেতে পারি। তোমরা এখানে দেখো এই নর গেটটার দুইটা ইনপুটই, অর্থাৎ দুইটা হাতই আমার কার সাথে যুক্ত অবস্থা রয়েছে, দুইটা হাতই আমার হচ্ছে এখানে এই পি এর সাথে যুক্ত অবস্থায় রয়েছে। ঠিক আছে, যেহেতু দুইটা হাতে আমার পি এর সাথে যুক্ত অবস্থায় রয়েছে, সুতরাং এখানে এটার আউটপুট হবে কি পি নট। আমরা বলছিলাম যে নর গেট অথবা নট গেট, নর গেট অথবা ন্যান্ড গেট অথবা অ্যান্ড গেট অথবা অর গেট, ঠিক আছে, এরকম গেটগুলার দুইটা হাতে যদি একটা ইনপুটের সাথে যুক্ত অবস্থা থাকে তাহলে সেখানে আউটপুট হিসাবে শুধু ওই টার্মটা পাওয়া যাবে। ঠিক আছে, তো এখানেও আমার আউটপুট হিসাবে এই টার্মটা পাওয়া যাবে, আর এই নট গেট থাকার জন্য এখানে আউটপুট হিসাবে আমরা পাবো পি নট। ঠিক আছে, আর এখানে আরেকটা লক্ষ্য করো, এখানে একটা ন্যান্ড গেট রয়েছে, এই ন্যান্ড গেটের একটা হাত রয়েছে আমার কিউর সাথে, আরেকটা হাত রয়েছে আর এর সাথে, আর এখানে একটা নট গেট রয়েছে। অর্থাৎ এখানের আমরা যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে আমার কিউ আর নট। ঠিক আছে, এটা একটা অ্যান্ড গেট থাকার জন্য এই দুটো ইনপুট গুণ হয়েছে, আর নট গেট থাকার জন্য তার উপর একটা নট আসছে। ঠিক আছে, এরপর হচ্ছে এটা হচ্ছে একটা অর গেট, অর্থাৎ এটা হচ্ছে নর গেট। এই অর গেটটার সাথে আমার একটা ইনপুট হচ্ছে পি নট, অর্থাৎ এখানে আমার আসবে পি নট প্লাস, অর গেট মানে হচ্ছে যোগের কাজ করা, তাহলে পি নট প্লাস আরেকটা রয়েছে আমার ইনপুট রয়েছে এই কিউ নট। ঠিক আছে, এই কিউ আর হচ্ছে নট, অর্থাৎ কিউ নট, অর্থাৎ এখানে আসবে কিউ নট প্লাস আরেকটা ইনপুট রয়েছে কিউ আর নট, আর এখানে এই যে নর গেটের একটা নট গেট থাকার জন্য এখানে একটা হোল নট বা হোল বার আসবে। ঠিক আছে, এখন তোমাকে যেটা বলছে এটাকে সরলীকরণ করে তারপরে সেটাকে তোমাকে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে। তাহলে আমরা সেটা করার চেষ্টা করি। তো লক্ষ্য করো, আমরা এখানে x ইকুয়ালস টু এই টার্মটা পেয়েছি। এখন এটাকে যদি আমরা সরলীকরণ করি সেক্ষেত্রে সরলীকরণের সূত্র অনুসারে আমরা জানি যদি হোল নট থাকে সেই হোল নটটাকে আমরা ভেঙে দিতে পারি, এবং যদি আমরা সেই হোল নটটাকে ভেঙে দিই সেক্ষেত্রে এখানের প্রত্যেকটা টার্মের উপর আলাদা করে একটা নট অর্থাৎ একটা বার আসবে। ঠিক আছে, আর এই যোগগুলো হয়ে যাবে গুণ। হোল নটকে যদি আমরা ভেঙে দেই, সাপোজ a প্লাস বি প্লাস সি হোল নট। ঠিক আছে, এখানে যদি এই হোল নটটাকে ভেঙে দেই সেক্ষেত্রে আমাকে এখানে এ বার বি বার সি বার অর্থাৎ প্রত্যেকটা টার্মের উপরে এক একটা করে নট বা বার আসবে এবং মাঝখানে যোগগুলো হয়ে যাবে গুণ। ঠিক আছে,
তাহলে সেই সূত্র অনুসারে এখানে এই হোল নাটটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে প্রত্যেকটা সংখ্যার উপরে একটা করে বার আর এর যোগগুলা হয়ে যাবে গুণ। এখন আমরা জানি যে কোনো একটা লজিক্যাল ফাংশনে দুইটা বার যদি থাকে, ঠিক আছে, দুইটা বার যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সেই দুইটা বারকে আমরা উঠিয়ে দিতে পারি। অর্থাৎ এখানে আমরা যদি এই পি নটের পির উপরে দুইটা বারকে উঠিয়ে দিই তাহলে এখানে পাবো পি, এখানে পাবো কিউ, এখানে পাবো কিউ আর। এখন লজিক্যাল ফাংশনের সূত্র অনুসারে এ ইন্টু এ ইকুয়ালস টু আমরা এ লিখতে পারি। সেক্ষেত্রে আমার এখানে হবে পি কিউ ইন্টু কিউ ইকুয়ালস টু আমরা কিউ লিখতে পারবো, অর্থাৎ পি কিউ আর হবে। এখন এটাকে তোমার হচ্ছে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে। তো এই টার্মটাকে তুমি যদি নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে চাও সেক্ষেত্রে তোমাকে এটাকে নর গেটে কনভার্ট করতে হবে। নর গেট মানে হচ্ছে অর প্লাস নট, অর্থাৎ যোগে কনভার্ট করতে হবে, ঠিক আছে। নর গেট মানে কি, যেমন এ আর বি দুইটা যদি টার্ম হয় তাহলে এই দুইটা টার্মকে ইনপুটকে যদি আমরা যোগ করি তাহলে এটা হচ্ছে অর গেট, আর তার উপরে যদি একটা নট গেট আসে তখন সেটার নাম হচ্ছে নর গেট। তাহলে এটাকে যেহেতু আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করব সুতরাং এটাকে নর গেটে কনভার্ট করতে হবে, অর্থাৎ এগুলা আছে গুণ, এই টার্মগুলো আছে গুণ, সেটাকে যোগে কনভার্ট করতে হবে। তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে লিখবো আমরা এখানে লিখব x ইকুয়ালস টু পি কিউ আর। এখন যেটা করব সেটা হচ্ছে যেহেতু এটা আমরা যোগে কনভার্ট করব সুতরাং এটার উপরে আমরা দুইটা বার আনবো, অর্থাৎ দুইটা নট আনবো আমরা এটার উপরে। এই দুইটা নট আনার পরে আমরা কি করব, একটা নটকে আমরা ভেঙে দিব, ঠিক আছে। তো একটা নটকে আমরা যখন ভেঙে দিব তখন এখানে প্রত্যেকটা টার্মের উপর অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার উপর আমার একটা করে আলাদাভাবে বার আসবে আর এই গুণগুলা যোগে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ এটা তখন হয়ে যাবে পি বার প্লাস কিউ বার প্লাস হচ্ছে আর বার, আর উপরে একটা হোল নট থেকে যাবে। এখন কিন্তু আমার এই যেই আমার x এর যে টার্মটা ছিল সেটা নর গেটে কিন্তু কনভার্ট করা শেষ, অর্থাৎ এই যোগ আকারে কনভার্ট করা শেষ। এখন জাস্ট এটার একটা লজিক সার্কিট অঙ্কন করলেই আমার নর গেট দ্বারা বাস্তবায়ন করা হয়ে যাবে। তো লক্ষ্য করো এখানে সাপোজ এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে কিউ এবং এটা হচ্ছে আর, ঠিক আছে। এখন আমার যেহেতু এটা নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে সুতরাং আমাকে এখানে শুধু যে লজিক্যাল সার্কিটগুলো অঙ্কন করতে হবে, শুধুমাত্র নর গেট অঙ্কন করতে হবে, নর গেট ছাড়া অন্য কোনো গেট এখানে ইউজ করা যাবে না, ঠিক আছে। তো এখানে লক্ষ্য করো কি কি রয়েছে, আমার প্রথমে পি নট, কিউ নট এবং আর নট রয়েছে। তাহলে আমরা প্রথমে পি নট তৈরি করব। তো পি নট তৈরি করার জন্য অবশ্যই তোমাকে নর গেট ইউজ করতে হবে, মানে তুমি যেই কাজগুলো করবে না কেন সেখানে অবশ্যই নর গেট ইউজ করতে হবে তোমাকে। তো লক্ষ্য করো আমরা এই পি থেকে আমরা পি নট তৈরি করব এবং সেই পি নটের সাথে আমরা যদি একটা নর গেট যুক্ত করি এবং যার দুইটা হাতে হচ্ছে আমার পি এর সাথে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যেটা এটা পাবো এটার নাম তখন হবে পি নট। ঠিক একইভাবে এখানে যদি আমরা কিউ নট তৈরি করতে চাই এটার সাথেও আমরা একটা নর গেট যুক্ত করে দিব এবং তার দুইটা হাতে হচ্ছে কিউর সাথে, তাহলে এটা হচ্ছে আমার কিউ নট। সেম ভাবে আমরা যদি আর নট যুক্ত এখানে আর নট যদি বের করতে চাই সেক্ষেত্রেও একটা নর গেট যুক্ত করব এবং দুইটা হাতে হচ্ছে আর এর সাথে থাকবে, এটা হচ্ছে আর নট, ঠিক আছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পি নট, কিউ নট, আর নট বের করা শেষ। এখন এই তিনটাকে যোগ করার জন্য এই তিনটার সাথে আবার আমরা একটা নর গেট, এই তিনটার সাথে আমরা একটা নর গেট যুক্ত করব। তো এই তিনটার সাথে যদি আমরা একটা নর গেট যুক্ত করি তাহলে কি হয় লক্ষ্য করো তোমরা, আমরা জানি অর গেট মানে হচ্ছে কি যোগ, অর্থাৎ এখানে পি নট,
কিউ নট আর হচ্ছে আর নট যোগ করব আমরা, পি নট প্লাস কিউ নট প্লাস আর নট, ঠিক আছে। আর এখানে একটা নট গেট থাকার জন্য এটার উপরে একটা হোল নট আসবে। তাহলে দেখো আমার এই টার্মটা আর এই টার্মটা কিন্তু সেম হয়ে গেছে। সুতরাং এভাবে আমরা এক্স এর সরলীকৃত মানকে নর গেট দ্বারা প্রকাশ করতে পারো। ধন্যবাদ সবাইকে।